দ্বারকায় আপনাকে স্বাগত। প্রণাম প্রভু। কিন্তু আপনি এখানে? প্রভু, অনেক দিন হয়ে গেছে আপনার দর্শন পাইনি, তাই আমি ভাবলাম এই শুভক্ষণের আনন্দ আমিও উপভোগ করে আসি। দেবরাজ, আমি আপনার স্বভাব ভালোভাবেই জানি। আমি জানি আপনি অকারণে কোথাও যান না। বলুন, এমন কি বিশেষ কাজ আছে যা আপনাকে এখানে এনেছে? প্রভু, আমি যখন শুনলাম আপনি দেবী সত্যভামাকে গ্রহণ করেছেন, তখন আমারও ইচ্ছে হলো যে আমি স্বর্গলোক থেকে দেবী সত্যভামার জন্য কিছু উপহার নিয়ে আসি। এই ছোট্ট উপহারটি প্রভু আপনি গ্রহণ করুন। এটি পারিজাত পুষ্প প্রভু, আর আমি চাই এটি আপনি উপহার স্বরূপ দেবী সত্যভামার হাতে তুলে দিন। আজকের এই বিশেষ দিনে আপনি এই বিশেষ পুষ্প এনেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেবী, এটি পারিজাত পুষ্প, যা সংসারকে প্রসন্নতা দান করে। কৃপা করে এটি গ্রহণ করুন। প্রভু, আজ আপনি আমাকে আমার ভক্তির ফল দান করেছেন। এই উপহার পেয়ে আমি ধন্য হয়ে গেছি। আমার ইচ্ছে এবং উদ্দেশ্য দুটোই পূর্ণ হয়েছে। দেবরাজ ইন্দ্র, আপনার এখানে আসার অন্য কোনো কারণ নেই তো? না প্রভু, আমার এখানে আসার উদ্দেশ্য সম্পূর্ণ হয়েছে। দেবরাজ ইন্দ্র, আমি জানি যে আপনি অন্য কোনো কারণে এখানে এসেছেন। প্রভু, আমি পারিজাত পুষ্প সম্পর্কে অনেক শুনেছি। এটি সমুদ্র মন্থনে বের হয়েছিল, আর আপনি এটা দেবরাজ ইন্দ্রকে দিয়েছিলেন। আপনি সত্যই বলছেন দেবী? প্রভু, আমি এটাও শুনেছি যে এই বৃক্ষের এক বিশেষ ঔজ্জ্বলতা আছে, আর যে ভক্ত এই বৃক্ষের ছায়ায় আপনার আরাধনা করেন, সেই ভক্তের ভক্তি কখনোই নিষ্ফল হয় না। আপনি কি বলতে চাইছেন দেবী? প্রভু, আমার আপনার কাছে একটা অনুরোধ আছে যে আপনি এই বৃক্ষকে পৃথিবীলোকে নিয়ে আসুন, যাতে আপনার যত ভক্ত আছে তারা সবাই নিজের ভক্তি দ্বারা আপনাকে লাভ করতে পারেন। দেবী, ভক্তেরা অকারণে প্রার্থনা করে না, তাতে সংসারের কোনো মঙ্গল অবশ্যই লুকিয়ে থাকে। তাই আপনার এই ইচ্ছে অবশ্যই পূর্ণ হবে। আজ্ঞা দিন প্রভু। এবার বলুন ইন্দ্রদেব, আপনার আসার আসল কারণ কি? আমি অনেক বড় সংকটে আছি প্রভু। যিনি সর্বশক্তিশালী বজ্রকে ধারণ করেন, স্বর্গের ছত্র এবং দৈবকুণ্ডল যার কাছে রয়েছে, তার কিসের সংকট? সেটাই তো চিন্তার বিষয় প্রভু। স্বর্গের ছত্র আর আমার দৈব কুণ্ডল কেউ আমার কাছ থেকে চুরি করে নিয়েছে। এ কি বলছেন আপনি? কার এত দুঃসাহস? সে আর কেউ নয় প্রভু, সে ওই পাপী অধার্মিক নরকাসুর। যদি বেশি সময় ধরে স্বর্গের ছত্র আর আমার কুণ্ডল যদি ওর কাছে থাকে, তাহলে আমি স্বর্গের অধিপতি থাকতে পারবো না প্রভু। নরকাসুর এই চুরি করলো কিভাবে? এটা সেই সময়ের কথা যখন আমি ইন্দ্রলোকে আমার সভা শেষ করে আমার স্বর্গের ছত্র আর দৈব কুণ্ডল ইন্দ্রভবনে রেখে দিয়ে বিশ্রাম করতে চলে গিয়েছিলাম। ঠিক এই সময় ওখানে নরকাসুর ঈগলের রূপে এসেছিল প্রভু। এই ইন্দ্র কোথায় রেখেছে ওই কবচ আর কুণ্ডল? কবচ।
এই স্বর্গে তারই আধিপত্য থাকে, যার কাছে এই ছত্র, এই কবচ আর এই কুণ্ডল থাকে। ইন্দ্র, এবার আমি তোমার কাছে এই তিনটের মধ্যে কিছুই থাকতে দেব না। নাই ছত্র, নাই কুণ্ডল, আর নাই কবচ, আর নাই স্বর্গ। কে তুমি? স্বর্গলোকে প্রবেশ করার দুঃসাহস হলো কিভাবে? তোমাকে নরকে পৌঁছে দেবে যে সেই নরকাসুর আমি। নরকে তো তুমি যাবে নরকাসুর, স্বর্গলোকে প্রবেশের অপরাধে। ইন্দ্র, আমি ভেবেছিলাম তোমাকে না শেষ করেই এই সমস্ত বস্তু আমি এখান থেকে নিয়ে যাব, কিন্তু এখন আমি বুঝতে পারছি যে তোমাকে এটা বলা অত্যন্ত আবশ্যক যে তোমার এই স্বর্গলোকে রাজত্ব করার কোনো অধিকার নেই। নরকাসুর, তোমাকে আমি আমার যোগ্যতা দেখাতে তো পারলাম না, কিন্তু আমি তোমার অহংকারে পতন অবশ্যই ঘটাতে পারি। ইন্দ্র, আমি ভেবেছিলাম সমগ্র সংসারের সামনে আমি তোমার বিনাশ করব, কিন্তু আমার মনে হচ্ছে তোমাকে অজ্ঞাতেই মৃত্যুবরণ করতে হবে। ইন্দ্র, এখন আমার শুধু তোমার ছত্র, কুণ্ডল আর কবচই দরকার, আর আমি সেটা এখান থেকে নিয়েই তারপর যাব। নরকাসুর, আমার এই বজ্র অনেক অসুরকেই নরক অব্দি পৌঁছে দিয়েছে, আর আজ তোমার পালা। ইন্দ্র, তোমাদের দেবতাদের কাছ থেকে আমি শিখেছি, যেখানে শক্তি কাজ করে না সেখানে ছলনার প্রয়োগ করতে হয়। আপনি তাকে অনুসরণ করেননি? প্রভু, আমি বহুবার ওর মায়ানগরীতে প্রবেশ করার চেষ্টা করেছি, কিন্তু ও এতটাই মায়াবী যে আমি কিছুতেই প্রবেশ করতে পারিনি। ওই ছত্র আর দৈব কুণ্ডল নরকাসুরের কাছে। সে যদি চাইতো এতক্ষণে স্বর্গলোক আক্রমণ করতে পারত, কিন্তু সে এমনটা করেনি। তার অর্থ হলো সে কোনো বড় পরিকল্পনা করছে। হ্যাঁ প্রভু, এই মুহূর্তে সব থেকে চিন্তার বিষয় এটাই যে নরকাসুর সেখানে 16,000 নারীকে বন্দী করে রেখেছে। কোনো নারীর ক্ষতি করা এই সংসারের সব থেকে বড় অধর্ম। নরকাসুর 16,000 নারীকে কেন হরণ করেছে আমাকে দেখতে হবে। রক্ষা করো প্রভু, আমাদের রক্ষা করো। আমাদের এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দাও প্রভু। এই অধার্মিকের হাত থেকে আমাদের রক্ষা করো প্রভু। তোমরা যত ডাকতে পারো ডেকে নাও। যদি একবার আমি স্বর্গের অধীশ্বর হয়ে যাই, তাহলে এই সম্পূর্ণ সৃষ্টিতে ডাকার জন্য ভগবান বেঁচেই থাকবে না। যদি একবার প্রভু এখানে আসেন, তাহলে তোমার আর তোমার অহংকারের বিনাশ ঘটাবেন প্রভু। এটাই তো চায় নরকাসুর।
যে নরকাসুরের ভয়ে এখানে কেউ নিজের পা রাখার সাহস করবে না। নরকাসুর, তুমি আমাদের প্রভুকে চেনো না। উনি সব সময় প্রতি যুগে নারীদের রক্ষা করে এসেছেন, আর এইবারে উনি আমাদের ডাক নিশ্চয়ই শুনবেন। ডাকো, ডাকো তোমাদের ওই ভগবানকে, ডাকো। কিন্তু একটা কথা মনে রেখো, যদি তোমাদের ভগবান আমার হাত থেকে তোমাদের কোনোভাবে বাঁচান, তাহলে ওই সংসার তোমাদের কখনোই স্বীকার করবে না। কারণ পরপুরুষের গৃহ থেকে ফেরা নারীদের সমাজে কোনো স্থান নেই। তাই তোমাদের এটাই উচিত হবে যে আমি তোমাদের বধ করে দিই, আর আমার এই কাজে তোমরা আমাকে সাহায্য করো। সৈনিকগণ, এই নারীদের বলির ব্যবস্থা করো, কারণ এদের বলি দেওয়ার পরেই আমি হতে পারবো স্বর্গের অধীশ্বর। নরকাসুর এই নারীদের বলি দেওয়ার পরিকল্পনা করছে। প্রভু, আমার মনে হচ্ছে ও নারীদের বলি দিয়ে নারী শক্তি ধারণ করতে চায়, আর যদি এমনটা হয় তাহলে সংসারে ওকে কেউ পরাজিত করতে পারবে না। অধার্মিকেরা এটাই ভুল করে, নিজের বিনাশের কারণকে তার শক্তি বানানোর প্রয়াস করে। কিন্তু আপনি চিন্তা করবেন না, নারীদের রক্ষার জন্য আর এই সংসার থেকে অধর্মকে বিনাশ করার জন্য নরকাসুরের বধ অবশ্যই হবে। প্রভু, যে 16,000 নারীর জীবনকে নরক বানিয়ে দেয়, তার জীবিত থাকার কোনো অধিকার নেই। আমাদের আপনার কাছে একটাই অনুরোধ, আপনি কোনোভাবেই নরকাসুরকে জীবিত ছাড়বেন না। হ্যাঁ প্রভু, নরকাসুরের বিনাশ এমন ভাবে করবেন যেন এই সংসারের কোনো পাপী নারীদের অপমান করার দুঃসাহস যেন না পায়। আপনি চিন্তা করবেন না দেবী, নরকাসুর যে অধর্ম করেছে তার শাস্তি সে অবশ্যই পাবে, আর এমন শাস্তি পাবে যে ভবিষ্যতে অধার্মিকেরা সেই শাস্তি ভুলতে পারবে না। কিন্তু দেবী সত্যভামা, এই কাজে আমার আপনার সাহায্যের প্রয়োজন। কিন্তু প্রভু, আপনি তো নিজেই যে কোনো অধর্মকে বিনাশ করতে সক্ষম, তাহলে আমার সহায়তা কেন? দেবী, নরকাসুর নারীদের সঙ্গে অন্যায় করেছে, তাই আমি চাই তার বিনাশও এক নারীর হাতেই হোক। প্রভু আমার অনুরোধ স্বীকার করেছেন দেবর্ষি, কিন্তু আমি বুঝতে পারছি না যে ওই পাপী নরকাসুরের বিনাশ করতে প্রভু দেবী সত্যভামাকে কেন নিয়ে যাচ্ছেন। দেবরাজ ইন্দ্র, দেবী সত্যভামা কোনো সাধারণ নারী নন, বরং ভূধাত্রী দেবী। রামায়ণের সময় এনার সম্মুখেই অহিরাবণ রাম আর লক্ষ্মণের বলি দিতে চলেছিল। তাহলে সেই দেবীকে শ্রীকৃষ্ণ নিজের পত্নী হিসেবে কেন গ্রহণ করলেন? নারায়ণ নারায়ণ, প্রভু শ্রীরামকে রক্ষা করার জন্য স্বয়ং পবনপুত্র হনুমান
পাতালে পৌঁছলেন। হে ভূধাত্রী দেবী, আমার প্রভুর প্রাণ সংকট দেবী, আমাকে সাহায্য করুন দেবী। দয়া করে আমাকে বলুন যে কিভাবে আমি অহিরাবণকে বধ করতে সফল হব। হে দেবী, পথ দেখান দেবী। হে রাম ভক্ত হনুমান, আপনি যেমন প্রভুকে রক্ষা করতে নিজেকে সমর্পণ করেছেন, ঠিক তেমনি ধর্মকে রক্ষা করা আমার কর্তব্য। কিন্তু আমি আপনাকে সহায়তা করার পূর্বে আপনার থেকে আমার একটি সহায়তা চাই হনুমান। হে দেবী, আমি তো স্বয়ং রাম সেবক, তবে আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারলে আমি কৃতার্থ হব দেবী। বলুন, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি দেবী? হনুমান, বহু যুগ ধরে আমার ইচ্ছে আমি যেন নারায়ণের স্ত্রী রূপে তাঁর সেবা করতে পারি। এই কার্যে আমি অক্ষম, কিন্তু এটা অবশ্যই জানি যে আমার প্রভু শ্রীরাম তাঁর কোনো ভক্তকে নিরাশ করেন না। হে দেবী, আমি আপনাকে কথা দিচ্ছি যে আমার প্রভু শ্রীরাম আপনার এই ইচ্ছা অবশ্যই পূর্ণ করবেন। আপনি যখন বলেছেন, আমার সম্পূর্ণ বিশ্বাস যে আমার এই ইচ্ছে অবশ্যই পূর্ণ হবে। দেবী, অহিরাবণ এখানে আসার পূর্বে কৃপা করে আমাকে বলে দিন যে ওর মৃত্যু কিভাবে সম্ভব হবে। হনুমান, আপনি এই 5টি অগ্নিকুণ্ড দেখছেন? হ্যাঁ দেবী। এই 5টি অগ্নিকুণ্ডেই অহিরাবণের প্রাণ রয়েছে। যদি আপনি এই 5টি অগ্নিকুণ্ড একসঙ্গে নিভিয়ে দেন, তাহলে ওর সমস্ত শক্তি শেষ হয়ে যাবে, আর তারপরেই খুব সহজেই তার বিনাশ করা সম্ভব। কিন্তু দেবী, এই 5টি অগ্নিকুণ্ড তো বিভিন্ন দিকে আছে, এগুলো একসঙ্গে নেভানো কি করে সম্ভব দেবী? এর উপায় তো আপনাকেই খুঁজে বের করতে হবে হনুমান। পাঁচটা অগ্নিকুণ্ড একসঙ্গে নেভানো কি করে সম্ভব হবে দেবী? ভূধাত্রী দেবী অহিরাবণের কাছে পৌঁছানোর পথ তো বলে দিলেন, কিন্তু সেই পথ অত্যন্ত কঠিন আর অসম্ভব ছিল। কিন্তু রাম ভক্ত হনুমানের কাছে পৃথিবীর কোনো পথই অসম্ভব নয়। নারায়ণ নারায়ণ। হনুমান, তুমি আমার কাছে পরাজিত হওয়ার পরেও এখানে দাঁড়িয়ে আছো। মনে হচ্ছে তোমার প্রভুর সঙ্গে তোমাকেও বধ করতে হবে। 5টি অগ্নিকুণ্ড 5টি দিকে, 5টি অগ্নিকুণ্ডকে একসঙ্গে সেই নেভাতে পারে যার 5টি মুখ আছে। হনুমান, কি এত ভাবছো? চলে যাও এখান থেকে, কারণ আমি বানরদের বধ করি না। কিন্তু আমি অসুরদের বধ অবশ্যই করি। মনে হয় একবার আমার কাছে পরাজিত হয়ে তোমার শান্তি হয়নি। এবার কিভাবে পরাজিত করবে তুমি আমায়? কারণ আমি জেনে গেছি অহিরাবণ যে তোমার জীবন দ্বীপ কিভাবে নিববে। জয় শ্রীরাম। এ অসম্ভব, কারোর পঞ্চমুখ হতে পারে না। কেন ধারণ করলে তুমি এই পঞ্চমুখী রূপ? যাতে আমি তোমার শক্তির প্রতীক 5টি অগ্নিকুণ্ডকে একসঙ্গে নেভাতে পারি। না! জয় শ্রীরাম।
এ তুমি কি অনর্থ করলে? আমার সব শক্তি চলে গেল। নিজের জীবন বাঁচানোর জন্য আমাকে এখান থেকে পালাতেই হবে। তুমি কি ভেবেছিলে আমার প্রভুর ক্ষতি করার চেষ্টা করলে তোমাকে আমি জীবিত ছেড়ে দেব? তুমি তোমার কর্মের ফল অবশ্যই পাবে। প্রভু, চোখ খুলুন প্রভু, চোখ খুলুন প্রভু। হনুমান, আপনি এখানে? প্রভু, ওই রাবণের বিনাশ হয়েছে, আর এবার আমাদের এখান থেকে যেতে হবে প্রভু। হনুমান, দেবী, আমি আপনাকে সাহায্য করেছি, এবার আপনাকেও প্রতিশ্রুতি পূর্ণ করতে হবে। অবশ্যই দেবী। প্রভু, আমি দেবীকে কথা দিয়েছিলাম যে আমার প্রভু শ্রীরাম আপনার ইচ্ছা অবশ্যই পূর্ণ করবেন। আমার ভক্ত যখন প্রতিশ্রুতি দিয়েছে তা অবশ্যই পূর্ণ হবে।